মাননীয় প্রধানমন্ত্রীকে কোটা আন্দোলন নিয়ে কিছু কথা না বললেই নয়। কোটা নিয়ে কথা বললে সে রাজাকার হয় না। সম্ভবত 2008 সালে আমার বাবা বিএনপি সরকারের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ আন্দোলন করতেছিল বিরোধী দল হিসাবে, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া সে অবরোধ করতে গেছিল। আমার বাবা একজন কৃষক ছিল। আমি ভোটার হওয়ার পর থেকে নৌকা মার্কা ভোট দেই। আমার বাবা বলেছিল, আমি যুদ্ধ দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশে না জন্মাইতো তাহলে হয়তো বাংলাদেশ কখনো স্বাধীন হইতো না। আমি নৌকা মার্কায় ভোট দিছি। আবার ছেলেরা, তোমরা যতদিন বাজে দেখবা ততদিন যদি আওয়ামী লীগ থাকে তাহলে তোমরা নৌকা মার্কায় ভোট দিবা। আমি কি কোটা নিয়ে কথা বললে রাজাকার হয়ে যাব? যারা মুক্তিযুদ্ধ করছিল আপনি তাদেরকে ভাতা দিয়েছেন, আমরা কিছু বলিনি। তাদের সন্তানদের চাকরি দিয়েছেন, আমরা কিছু বলিনি। আপনি তাদের নাতিপুতিদেরও কোটা ভিত্তিক চাকরি, তাহলে এত লেখাপড়া কইরা, এত মেধা অর্জন কইরা মেধাবী লোকজন যে চাকরি পাচ্ছে না, হাজার হাজার কোটি কোটি মানুষ যে বেকার বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াইতেছে, তারা কোথায় যাবে? আর আপনাকে একটা কথা বলতে চাই, আপনি অনেক জ্ঞানী, তারপরও আপনাকে না বললেই নয়। আপনি যদি এইভাবে কোটায় চাকরি দিয়া যোগ্যতা সম্পন্ন মেধা সম্পন্ন লোকদের বাইরে রাখেন, তাহলে এই দেশের কখনো উন্নতি হবে না। এক সময় এই দেশের অর্থনীতি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এই কোটা আন্দোলন শুধু আমাদের মতো বেকারদের জন্য নয়, এই দেশের জন্য, এই জাতির ভবিষ্যতের জন্য। আমরা চাই যোগ্যতা সম্পন্ন লোক, শিক্ষিত লোক এবং জ্ঞান আনা লোক জায়গায় পৌঁছাক। কোটা বন্ধ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, প্লিজ কোটা বন্ধ করে দিন। মুক্তিযোদ্ধায় তো তারা ভাতা পাইতেছে, তাদের ছেলেরাও চাকরি পাইছে, তারা ভালো পয়সা অর্জন করতেছে, তাদের সন্তানদেরকে যোগ্যতা অর্জন করার সুযোগ দিন, মেধা অর্জন করার সুযোগ দিন। এরকম ফ্রিতে চাকরি বাটোয়ারা করবেন না, তাহলে একদিন দেশটা মেধা শূন্য হয়ে যাবে।